আজ আমরা মানুষের অতল তলের সন্ধান করি বা মানুষ আদতে কে তার পরিচয় সৃষ্টি রহস্য জানার চেষ্টা করি কি বলেন চলুন আজ আমরা সেটা নিয়েই ভাবি মানুষ আদতে তিনটা পার্ট এক হয়েই মানুষ এক মন অন্তর বা হৃদয় সহজভাবে বললে নাফস নং এক দুই দেহ বা শরীর তিন রুহ শক্তি বা জীবন অর্থাৎ প্রাণ শক্তি শেষেরটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মতো সুইচ অন শরীর সচল সুইচ অফ নিস্তব্ধ এই নিয়ন্ত্রণ আল্লাহর হাতে মন বা অন্তর বা ইচ্ছা শক্তি এটা স্বাধীন ভালো মন্দের মিশেল শরীর এই ইচ্ছা বা মনের কামনায় সাড়া দেয় আমি এটা চাই ধরতে করতে লিখতে দেখতে শুনতে এই তিনটের একটি সিস্টেমে সমস্যা তৈরি হলে আমাদের জীবনে বা ভবিষ্যতে সমস্যা তৈরি হয় মন বা অন্তরের মাঝেই নিহিত আছে অনেক বিষয় যা প্রভাবিত করে শরীর এবং জীবনী শক্তিকে অন্তরের রোগসমূহের মূলে আছে অহমিকা এই অহমিকাই আমাদের সর্বনাশের মূলে এই অহমিকাই আমাদের ভুল পথে চালায় ধরুন কে বড় আদম না হাওয়া কে বেশি বোঝে আদম না হাওয়া এই দ্বন্দ্ব কি আজও আছে এই অহমিকাই কি আমাদের চিরশত্রু এই অহমিকাই কি আদম ও হাওয়াকে প্ররোচিত করেছিল যে স্থানে প্রবেশের নিষেধ ছিল সেখানে প্রবেশ করতে যেখানে লুকানো ছিল অন্ধকার দিক যার নাম মিথ্যা ট্রি অফ লাইফ সত্যের বৃক্ষ আর ট্রি অফ ডেথ অ্যান্ড লাই মিথ্যার ফল যা ছিল নিষিদ্ধ স্থানে রক্ষিত বস্তুত আমরা যে জাহান্নামের শাস্তির কথা বলি তা হল এই তিনটি সত্তার একসাথে মিশে এক ফলের মতো বাস্তবতা রূহ পবিত্র হওয়া সত্ত্বেও তা মন বা অন্তরের দৈন্যতা হঠকারিতা মিথ্যা অহমিকার ফলে নষ্ট হয় অন্ধকারে ঢেকে যায় ফলে দেহকেও এর ফল ভোগ করতে হয় কারণ দেহ ছাড়া তাদের কোনো অবস্থান দৃশ্যমান নয় প্রাণ অন্তর মন সবই অদৃশ্য সত্তা দেহ বা শরীরের ওপর ভর করেই দৃশ্যমান হয় মন অন্তর এবং জীবন শক্তি এই দুই সত্তার মাঝেই বিরাজ করে মহান সত্যের রূপ অথবা অন্ধকারের অর্থাৎ ইবলিসের রূপ ব্রাইট সাইড অফ লাইফ অ্যান্ড ডার্ক সাইড অফ লাইফ আল্লাহ আলো ও অন্ধকারকে পৃথক করেছেন মিথ্যাকে সত্য থেকে পৃথক করেছেন মন্দকে ভালো থেকে পৃথক করে দুই স্থানে রেখেছেন একটির জন্যে জান্নাত অপরটির জন্যে জাহান্নাম মানুষই আল্লাহর ইচ্ছে অনিচ্ছের বহিঃপ্রকাশ মানুষই এই বোঝা বহনে রাজি হয়েছে বিধায় সৃষ্টির সেরা হয়েছে উদাহরণ সকল সৃষ্টি যা প্রত্যাখ্যান করেছে ভয়ে মানুষ তা বহনে রাজি হয়েই সবার ঊর্ধ্বে তাই সে আল্লাহর প্রতিনিধিত্ব করবে বা করছে মানুষই আল্লাহর প্রকাশ ঘটে তার রূপ বা স্বরূপ প্রকাশ পায় যার ফলেই আদমকে মান্য করা বা সিজদাহ করার আদেশ আসে সবার ওপর বস্তুত মানুষ হচ্ছে আল্লাহর মনোনীত ঘর যে ঘরের মধ্য দিয়ে আল্লাহ নিজেকে প্রকাশ করেন ভালোটা আল্লাহ নিজের জন্যে রেখেছেন মন্দটা জাহান্নামের জন্যে রেখেছেন নারীকে সৃষ্টি করেছেন পুরুষের দেখভালের জন্যে যাতে মানুষ মূল কাজে সফল হয় কি সেই কাজ সে সেই জ্ঞান অর্জন করবে সেই সত্যকেই প্রকাশ করবে নিজের মাঝে যা আর কোনো সৃষ্টি করতে সাহস করেনি আলো এবং অন্ধকার সত্য এবং মিথ্যা এই দুয়ের মাঝেই লুকিয়ে আছে মানুষের প্রকৃত পরীক্ষা আজ এ পর্যন্তই সালাম